কথা বলবো যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত যে মিলন মেলা উৎসব পিকনিকের আয়োজন করা হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকের আয়োজন সম্পর্কে আপনারা কত জনের আয়োজন করেছেন এবং কটি উপজেলা আছে এখানে? ধন্যবাদ। যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ আয়োজনে আমরা 250 জন লোকের আয়োজন করেছি। 7টি উপজেলার সাংবাদিকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এছাড়া যশোরের মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবির অধিনায়ক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করছি। এছাড়া প্রেস ক্লাব যশোরের সুযোগ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে, নড়াইল থেকে এবং খুলনা থেকে এবং যশোর থেকে আগত শিল্পীরা আজকে এই আনন্দ উৎসবে গান গেয়ে এই উৎসবকে আরও আনন্দ ঘন করে তুলবে বলে আশা প্রকাশ করছি। সকলকে দ্রুত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত যে মিলন মেলা উৎসব চলছে, সাংবাদিকদের মিলন মেলা, সেই মিলন মেলা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে আপনাদের যে আয়োজন এই মিলন মেলায় আসলে কেমন মনে হচ্ছে এই বছরের এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন যশোর সবচেয়ে সর্ববৃহৎ সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের ঐক্যের প্রতীক। আমরা অত্যন্ত ঘরোয়া পরিবেশে অল্প সময়ে আজকের আয়োজন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন। আজকে আমরা উপস্থিত হয়েছি যশোরের রাজারহাট খনিকা পিকনিক কর্নার। আমাদের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল ইউনিটের মেম্বারদের পরিবার এবং আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আমরা রয়েছি যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বার্ষিক বনভোজন। বলাই যায় যে আসলে বনভোজনের পাশাপাশি একটা মিলন মেলাতে যশোর জেলার যে সকল সাংবাদিকরা আসলে রয়েছেন এই যশোর জেলার সাংবাদিক ইউনিয়নের আওতাধীন বিভিন্ন উপজেলার সাংবাদিকরা আজকে একত্রিত হবে এবং এই যে একটা মেলবন্ধন পরিবেশ পরিস্থিতি আসলে এখানে উপভোগ করতে পারছি বা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন অনবদ্য একটা মুহূর্ত আমরা আসলে দেখছি। সাংবাদিকদের যে মিলন মেলার আয়োজন করেছে যশোর জেলার সাংবাদিক ইউনিয়ন, আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আজকের এই আয়োজন আপনারা আয়োজন করেছেন, কেমন মনে হচ্ছে এই আয়োজনে? জি ইনশাল্লাহ আমরা আয়োজন করেছি যাতে যশোর জেলার সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে 8টি উপজেলার বিভিন্ন ভালো ভালো সব সাংবাদিক এবং যারা আমাদের ইউনিয়নে আছে তাদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সবাই যাতে সমানভাবে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এটি আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের যে একত্রিত করা একটা পরিবারের মধ্যে যে আপনারা আনতে পেরেছেন বা এনেছেন, এই বিষয়টা আসলে আপনাদের কাছে কেমন মনে হয়? মাশাআল্লাহ, এটা খুব অনেক বড় প্রোগ্রাম ছিল আমাদের। আমার অনেক দিনের চাওয়া ছিল আমাদের যে যারা আসলে আমরা শহর ভিত্তিক সাংবাদিকতা করি তারাই শুধু সুযোগ সুবিধে পায়, তারাই শুধু উঠা বসার সুযোগ পায়। তা আমরা কয়েকজন মিলে চিন্তা করেছিলাম যে আমরা উপজেলা ভিত্তিক যারা আছেন, যারা অবহেলিত আছেন তাদেরকে নিয়ে আমরা শহর ভিত্তিক একটা সমাজ গড়ে তুলব। সেই হিসেবে আমরা উপজেলার সমস্ত সাংবাদিকদের নিয়ে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। কথা বলছিলাম যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম একজন নেতার সঙ্গে। আপনাদের একটু বলে রাখি যে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন আজকে যে আয়োজন করেছে, অর্থাৎ এই অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া, এদিকে ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর, শাসা, মানে বলা যায় যে যশোরের যে কটা উপজেলা রয়েছে সে সকল উপজেলা মিলিয়ে সেখানকার সাংবাদিকদের নিয়ে আসলে এই আয়োজনটা করা হয়েছে এবং বৃহৎ একটা আয়োজন আসলে সফল হবে এমনটা কিন্তু আমরা আশা করছি। আর কয়েকটা দিন বাদেই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাংবাদিকদেরকে আসলে তিনারা বলছেন যে গাইডলাইন দিবেন সেখান থেকে আসলে কিভাবে ঝুঁকিমুক্ত সাংবাদিকরা থাকতে পারে, কিভাবে সাংবাদিকরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের পর্যবেক্ষণ যে কার্যক্রমগুলো কিভাবে আসলে তারা দেখবে, এই নির্বাচনকে বস্তুনিষ্ঠভাবে আসলে সংবাদে তুলে ধরার যে প্রয়াস তেমনটা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এই পিকনিক কর্নার অর্থাৎ মিলন মেলা উৎসব থেকে সর্বশেষ।